আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, জামাত ইসলামের বাংলাদেশ ইনশাআল্লাহ। দাড়িপাল্লা হচ্ছে আল্লাহর মিজানের প্রতীক, বাংলাদেশ জামাতে ইসলামের প্রতীক। দাড়িপাল্লা হচ্ছে ন্যায় ইনসাফের প্রতীক। আমরা চাই আমাদের সংসদে দাড়িপাল্লার ন্যায় প্রতীক ইনসাফ প্রতিষ্ঠিত হোক। আগামী বাংলাদেশ জামাতে ইসলাম নিয়ে প্রতিষ্ঠিত হোক ইনশাআল্লাহ। জয় বাংলাদেশ জামাতে ইসলাম, আল্লাহু আকবার। দিনাজপুর থেকে এসেছি, এই সমাবেশে এসে আমাদের আনন্দের সীমা নাই। এটা তো এভাবে যদি মানুষ ইসলামের দিকে আগে আসে, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হবে। আর সমস্ত সৃষ্টি কিছু আল্লাহ করেছেন এবং সবগুলো পরিচালনা করেন, কিন্তু মানুষকে আল্লাহর আইন দিয়ে কি চালাবার ক্ষমতা আল্লাহর নাই? অবশ্যই আছে। আল্লাহর আইন যারা কায়েম করতে চায় না, এরা আল্লাহর সঠিক বান্দা নয়, এদের জন্য জাহান্নাম তৈরি। এই জন্য গোটা বিশ্ববাসীকে আমি দাওয়াত দিচ্ছি, সবাই যেন আল্লাহর দিন কায়েমের দিকে সাড়া দেয়। আর আমাদের নেতৃত্ব যিনারা দিচ্ছেন, তারা যে আমাদেরকে এত তাদের কষ্টের পরও আমাদের নেতৃত্ব দিচ্ছেন, তাদের সহযোগিতা করা আমাদের ফরজ। এই জন্য আমরা সবাই যেন দিন কায়েমের পক্ষে আগে আসতে পারি। আজকে সমাবেশ প্রমাণ করে আগামী দিনের পৃথিবী ইসলামের পৃথিবী, ইমাম মাহাদির পৃথিবী, সালেহ ইসলামের পৃথিবী। আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, জামাত ইসলামের বাংলাদেশ ইনশাআল্লাহ। এবং আজকের প্রোগ্রাম প্রমাণ করে যে বাংলাদেশের মানুষ সবসময় ইসলাম চেয়েছে এবং ভবিষ্যতে ইসলাম চাই ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশ নতুন বাংলাদেশের মুখ দেখবে, ইসলামের বাংলাদেশের মুখ দেখবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। এটা খুব আনন্দিত এবং এত লোক আমার জীবনে আমি কোনো এক জায়গায় হতে দেখিনি। আমরা আল্লাহর দিন কায়েমের জন্যই আমরা এত দূর থেকে এসেছি, ঠিক আছে। আল্লাহর আইন আল্লাহর জমিনে চালু হবে এই আশাবাদ নিয়ে আমি এই চেষ্টা করি। 17 বছর ফ্যাসিস্ট আওয়ামী পতনের পরে আমাদের আজকের এই সমাবেশে আমরা খুব আনন্দিত, আমাদেরকে খুব ভালো লাগতেছে। আমরা আশা করি এই জনস্রোতেই আগামী দিনে বাংলাদেশ জামাত ইসলামের বিজয় নিশ্চিত করবে ইনশাআল্লাহ। আমরা যে 7 দফা দাবি নিয়ে এসেছি, তার অন্যতম একটি হলো লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ। আমরা বিগত নির্বাচনে দেখেছি মানুষকে হত্যা করে, মানুষের রক্ত নিয়ে, এতিম করে, বিধবা করে একটি দল, একটা শ্রেণী, একটা গোষ্ঠী বারবার ক্ষমতায় যেতে চায়। জামাত ইসলামী লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে চায় যেন এই বাংলাদেশে কারো কোল খালি না হয়, কেউ এতিম না হয়, কেউ বিধবা না হয়। মানুষের যেন সুন্দরভাবে ভোট সেন্টারে যেয়ে তাদের ভোটটা প্রদান করতে পারে, নিশ্চিত করতে পারে, আমাদের 1 নম্বর দাবি। 2 নম্বর দাবি হলো এই জুলাই সনদ বাস্তবায়ন, যাদের কারণে ফ্যাসিস্ট আওয়ামী পতন হয়ে আমরা একটা সুন্দর বাংলাদেশ উপহার পেয়েছি, তাদের সনদটা অনতিবিলম্বে বাংলাদেশে যেন বাস্তবায়ন হয়, আমরা এই দাবি নিয়ে এসেছি। আমরা এসেছি মৌলিক প্রয়োজনীয় সংস্কার ছাড়া সুষ্ঠু নির্বাচন যে বাস্তব হবে না, তার প্রমাণ আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি। কিছু কিছু দল তাদের নিজের দলের লোকরাই তাদের কাছে নিরাপদ নয়। বাংলাদেশ জামাত ইসলামী এমন একটি দল, তাদের 84 বছরের ইতিহাসে একটা কর্মী আরেকটা কর্মীকে একটা আঙ্গুল দিয়ে টোকা দেওয়ার মতো নজির নাই। সুতরাং এই দলের হাতে যদি রাষ্ট্রীয় ক্ষমতা আসে, এই দলটা যেমন সুশৃঙ্খল, বাংলাদেশটা ওই রকম একটা সুশৃঙ্খল হবে। একজন মানুষ আরেকজন মানুষকে একটা আঙ্গুলের টোকা দিবে না, একজন মানুষের দ্বারা আরেকজন মানুষ নির্যাতিত নিপীড়িত হবে না, ঘটবে না কোনো রক্তপাত, কোনো মানুষের কোনো মায়ের কোল হবে না খালি, কেউ হবে না এতিম, কেউ হবে না বিধবা। আমরা দাবি নিয়ে এসেছি জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের পুনর্বাসন। এই জুলাই অভ্যুত্থান বাস্তবায়ন করতে গিয়ে যারা শহীদ হয়েছে এবং যারা আহত হয়েছে, তাদের পূর্ণাঙ্গ পুনর্বাসন করতে হবে। আমরা নিয়ে এসেছি পিআর পদ্ধতিতে নির্বাচন। এই নির্বাচন হলে টাকার দৌরাত্ম্য বন্ধ হবে, এরপরে পেশি শক্তি বন্ধ হবে, এরপরে হলো প্রার্থী বাণিজ্য, যে এই প্রার্থী বাণিজ্য বন্ধ হবে। পিআর পদ্ধতিটাতে হলো গোটা বাংলাদেশে যে জাতীয় নির্বাচন, জাতীয় নেতৃবৃন্দ সংসদে যাইয়া এই দেশের আইন প্রণয়ন করে তারা এই জাতিকে একটি সুন্দর দেশ উপহার দিবে। এই জন্য আগামী দিনে পিআর পদ্ধতি ছাড়া সুষ্ঠু নির্বাচন, সুষ্ঠু গণতন্ত্র এবং এই দেশে একটি সহনশীল পরিবেশ নিশ্চিত করা সম্ভব নয়। এই জন্য
বাংলাদেশ জামাত ইসলামী চায় একটি শান্তিপূর্ণ নির্বাচনের জন্য পিআর পদ্ধতি। এই পিআর পদ্ধতি আমরা অনতিবিলম্বে বাস্তবায়ন চাই। এরপরে 1 কোটিরও বেশি প্রবাসীর ভোট প্রদান, যাদের রেমিটেন্স দিয়ে এই বাংলাদেশের অর্থ অনেকটাই সচল হচ্ছে, তারা ভোটদান থেকে বিরত থাকতে পারে না। আমরা চাই যারা প্রবাসী তাদের ভোট নিশ্চিতকরণ করতে হবে। সাথে সাথে আমাদের দাবি হলো জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন দিয়ে স্থানীয় মানুষের আপামর জনসাধারণের কষ্ট লাঘব করে এই দেশটাকে একটি সুন্দর দেশ উপহার দেয়া। আমরা দিনাজপুর সদর উপজেলা 6 নম্বর আউলিয়াপুর ইউনিয়ন থেকে এসেছি। অবাঞ্ছিত